হ্যালো বন্ধুরা, কেমন আছো? বন্ধুরা, আজকে না আমরা এক জায়গায় যাচ্ছিলাম ট্রেনে করে, আমি আর আমার মেয়ে। ট্রেনে যেতে যেতে কিছু ট্রেন লাইনের পাশে যে ছোট ছোট ঘরগুলো হয়, সেগুলোকে অনেকে বলে ঝুপড়ি ঘর। যাই হোক, ছোট ছোট ঘর আছে, সেখানে অনেক লোক অনেক কষ্ট করে থাকে। ট্রেন লাইনের ধারে যে ঘরগুলো থাকে, তা আমার মেয়ে ট্রেনে খুব একটা ওঠে না, ও বাসেই যাতায়াত করে। তাই আমার মেয়ে দেখে বলছে, মা, এত ছোট ছোট ঘরে ওরা কি করে থাকে, এত গরমের মধ্যে এত কষ্ট করে কি করে থাকে। আর কিছু লোক আলোচনা করছিল যে ওরা এরকম ছোট ছোট ঘরে থাকে দেখাচ্ছে, কিন্তু ওদের অনেক এসি আছে, টিভি আছে, সব ফ্রিজ আছে, সব আছে। আসলে ওরা এগুলো মানে এরকম বলছিল অনেক রকম কথা, জানি না এগুলো কতটা সত্যি। যাই হোক, আমার মেয়ে যেটা বলছিল, ও দেখে বলছে, মা, ওরা কত কষ্ট করে এতটুকু ঘরের মধ্যে, 4 ফুট 5 ফুট ঘরের মধ্যে ওরা রয়েছে, কি করে রয়েছে গো, এই গরমে কি করে থাকে? মা, সোজা হয়ে দাঁড়াতেও পারে না, মাথায় নিচু করে ঢুকতে হবে, বেরোতে হবে। হ্যাঁ, তখন আমি ওকে বললাম, বাবু, পৃথিবীটা এরকমই, এদের সঙ্গে কম্পিটিশন করবি, এদের সঙ্গে তুলনা করবি তুই, তাহলে বুঝতে পারবি যে তুই কতটা ভালো আছিস, কত ভালো, কত আরামে আছিস। তোর মাথার উপরে একটা ফ্যান ঘুরে, মাথার পাশে একটা স্ট্যান্ড ফ্যান ঘুরছে, আর ওদের এই গরমে অতটুকু ঘরে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠ্যাং মেলে শুতেও পারে না, পা মেলে, কতটা কষ্ট করে থাকে। এদের সঙ্গে তুলনা করলে বুঝতে পারবি যে তুই কতটা ভালো আছিস, শান্তিতে জীবন কাটাতে পারবি। হ্যাঁ, আমি সুখী, আমি অনেক ভালো আছি। কিন্তু যদি তুই ভাবিস তোর থেকে যারা অনেক বেশি বিলাসবহুল জীবনযাপন করছে, অনেক ভালো আছে, তাদের সঙ্গে কম্পিটিশন করতে যাস, কোনোদিনও শান্তি পাবি না, মনের মধ্যে অশান্তি থেকেই যাবে যে ওরা কত ভালো আছে, আমি ভালো নেই। তাই সবসময় নিচের দিকে তাকিয়ে চলবি, তাহলে দেখবি মনে শান্তি পাবি। সবাইকেই বলবো, সবসময় তোমার থেকে যারা খারাপ আছে তাদের সঙ্গে তুলনা করো, তোমার থেকে যারা অনেক ভালো আছে তাদের সঙ্গে তুলনা করো না, তাহলে অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরতে হবে, তাই না? সবাইকে বলবো এই কথাটা মনে রেখো। এখনকার ইয়ং জেনারেশনকে আমার এটাই বলা আছে, কেননা এখনকার অল্প বয়সী ছেলেমেয়েরা এটা বুঝতে চায় না। ওর যেটা আছে আমার সেটা চাই, যেটা বেটার সেটা চাই। তোমার থেকে যারা খারাপ আছে তাদের কথা একবার ভাবো, তাই না?